আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হলো কাঁচকলা ভর্তা। এই জন্য এখানে আমি 2টা কাঁচকলা নিয়েছি। তারপর কলার দুই পাশে অল্প করে কিছুটা কেটে ফেলে দিচ্ছি। এবার এই কলাগুলোকে আমি সিদ্ধ করে নিব। এজন্য কলাগুলোকে ভালো করে ধুয়ে কড়াইয়ের ভিতরে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কলাগুলোকে সিদ্ধ করে নিব। মাঝে মাঝে উল্টে দিতে হবে যাতে কলার দুই পাশই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরই মাঝে কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন কলাগুলো তুলে নিচ্ছি। এবার কলার খোসা ছাড়িয়ে নিতে হবে। কলা ভালোভাবে সিদ্ধ হলে কলার এক সাইড দিয়ে টান দিলেই কলা থেকে খোসাটা আলাদা হয়ে যাবে। আমি কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই কলাগুলোকে আমি ম্যাশ করে নিব। আমি একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। কলা ম্যাশ করার পর এখন আমি লাল মরিচ ভেজে নিব। এই জন্য একটা প্যানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে কিছু লাল মরিচ দিয়ে দিচ্ছি। আপনারা যে অনুযায়ী ঝাল খান সেই অনুযায়ী মরিচটা দিবেন। আমি মরিচগুলোকে কালচে করে ভেজে তেল সহ মরিচগুলো তুলে নিব। এবার আমি একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সরিষার তেল। এখন এই তেলের মধ্যে পেঁয়াজকে খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজকে আমি বেরেস্তার মতো ভাজবো না, তবে লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার আমি ভর্তাটা তৈরি করে নিব। এই জন্য আমি ম্যাশ করা কাঁচকলার সঙ্গে পেঁয়াজ ভাজাটা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি যে মরিচটা ভেজে রেখেছিলাম সেটা হাত দিয়ে গুঁড়ি করে নিয়েছি, সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। ভর্তা হাত দিয়ে যত বেশি চটকিয়ে মাখবেন এটা খেতে তত বেশি মজাদার হবে। আমার মজাদার কাঁচকলার ভর্তা তৈরি হয়ে গেছে। এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। আশা করছি আমার ভর্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।